তো আগের দিন আমরা এক্সপ্যানশন পর্যন্ত বলেছিলাম, ঠিক আছে, এতদূর পর্যন্ত বলেছিলাম, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন পর্যন্ত। আগের দিন বলতে আমার আগের দিন, আমি তো আজকে দুটো ভিডিও একসাথে আপলোড করব, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন পর্যন্ত বলেছিলাম, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা ফার্দার একটুখানি ডিরাইভ করি, দেখো ভালো করে। প্রথমে তো আমরা লিনিয়ার এক্সপ্যানশনকেই দেখবো, আমি ওপরটাতেই নিয়ে নিচ্ছি। দেখো লিনিয়ার এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, ডেল্টা এল ইজিক্যাল টু আলফা এল আই ডেল্টা টি, রাইট? এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি এল মানে এল ডেল্টা টি মানে কি, ডেল্টা টি মানে হচ্ছে টি ইনিশিয়াল ইজিক্যাল টু, আমি ধরে নিচ্ছি টি, বা ডেল্টা টি মানে আমি কীভাবে লিখতে পারি, যে ডেল্টা এল ইজিক্যাল টু আলফা এল আই টি মাইনাস বা টি টু মাইনাস টি ওয়ান, এরকম লিখতে পারি, ঠিক আছে। বাট এটা আমাদের কাজে লাগবে না, এটা আমাদের কোনো কি লাগবে না, কাজে লাগবে না, এটা ডেল্টা টি থাক। এই ধারে যে ডেল্টা এলটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে এল মাইনাস এল আই, নর্মাল ব্যাপার, এল ইনিশিয়াল হচ্ছে ইনিশিয়াল লেন্থ, আর এল ফাইনাল মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করে যত হলো সেই 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 লেন্থ। তাহলে ইনিশিয়ালি এল আই ছিল আর ফাইনালি এল এফ ছিল, রাইট? এল এফ ছিল। এবার এল এফকে আমি এইভাবে লিখছি, মানে আমি এরকম ধরছি যে ইনিশিয়াল টেম্পারেচার ইজিক্যাল টু টি, সরি ইনিশিয়াল টেম্পারেচার আমি ধরে নিচ্ছি এরকম, যে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে টি ওয়ান আর ফাইনাল টেম্পারেচার হচ্ছে টি টু, ঠিক আছে। অবভিয়াসলি আমাদের কাছে টি টু ইজ গ্রেটার দ্যান টি ওয়ান, ঠিক আছে, কারণ আমরা এক্সপ্যানশন করছি, তো টি টু আমাদের টি ওয়ানের থেকে বেশি হবে। তার মানে এল ইনিশিয়াল আমার কাছে কী হবে, এল ইনিশিয়াল ইজিক্যাল টু এল ইনিশিয়ালই ধরে নিচ্ছি, আর এল ফাইনাল কী হবে, এল বা এল ইনিশিয়াল ইজিক্যাল টু আমি ধরে নিচ্ছি, এল ইনিশিয়াল ইজিক্যাল টু আমি একটু ধরে নিচ্ছি এল নট, এল নট ধরে নিচ্ছি, আর এল ফাইনালকে আমি এল টি ধরে নিচ্ছি, এল ইনিশিয়ালকে এল নট ধরে নিচ্ছি, এল ফাইনালকে এল টি ধরে নিচ্ছি। এবার কি করছি, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, তো টেম্পারেচার ইনক্রিজ করছি। আচ্ছা এল টি না বলে না থাক, আমি চাইছি এল এল ইনিশিয়ালকে আমি এল ওয়ান ধরছি, যেমন এখানে টি ওয়ান ধরেছি, তো এখানে এল ওয়ান ধরছি। আর এল ফাইনাল, এল ফাইনাল মানে ফাইনাল লেন্থকে আমি এল টু ধরে নিচ্ছি, কেন টি টু ধরেছি। তো নর্মাল ব্যাপার এল টু ইজ গ্রেটার দেন এল ওয়ান হবে, কেন, কারণ এটা ফাইনাল লেন্থ, আর টেম্পারেচার বাড়লে ফাইনাল লেন্থ বাড়বে, তো ফাইনাল লেন্থ ইজ গ্রেটার দেন ইনিশিয়াল লেন্থ। তো এখান থেকে ডেল্টা এল ইজিক্যাল টু লিখতে পারি আলফা এল ইনিশিয়াল ডেল্টা টি, তার মানে এখান থেকে লিখতে পারি আলফা এল ওয়ান, এল ইনিশিয়ালকে এল ওয়ান ধরে নিচ্ছি, তো এল ওয়ান ডেল্টা টি, ঠিক আছে। আর এই ধারে ডেল্টা এলকে আমি কি লিখতে পারি, ডেল্টা এল কি লিখতে পারি, ডেল্টা এলকে আমি লিখতে পারি এল ফাইনাল, এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, লিখতে পারি ডেল্টা এলকে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল ইজিক্যাল টু আলফা এল ইনিশিয়াল ডেল্টা টি, মানে যেটাকে এল ওয়ান ধরেছি আমি, ইনিশিয়ালকে আমি এল ওয়ান ধরেছি, তো বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এল ফাইনাল আর এল ইনিশিয়ালের জায়গায় তো ভ্যালু বসিয়ে দেবো, এল ফাইনাল কত এল টু, আর এল ইনিশিয়াল কত এল ওয়ান, তো এল টু মাইনাস এল ওয়ান ইজিক্যাল টু লিখতে পারি আলফা এল ওয়ান ডেল্টা টি। নর্মাল ব্যাপার, এখানেও ইনিশিয়াল এই যে এই হ্যাঁ, আমি এখানে ইনিশিয়াল লেন্থের ভ্যালু বসাইনি, পরের স্টেপে বসিয়ে দিলাম, এই হচ্ছে ডিফারেন্স। তো এখান থেকে আমি এল টু ইজিক্যাল টু কি লিখতে পারি, এল টু ইজিক্যাল টু লিখতে পারি এল ওয়ানকে ওই ধরে নিয়ে চলে যাবো, তাহলে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ডেল্টা টি। এবার এই দুটো থেকে কি করবো, এল ওয়ানকে কমন নিয়ে নেবো, তো এল ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে আসবে ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, ওয়ান প্লাস আলফা ডেল্টা টি, ঠিক আছে। এবার সবার ক্ষেত্রে সেম হবে, এর ক্ষেত্রে আমি কি ধরবো, ইনিশিয়াল এরিয়াকে এ ওয়ান ধরবো, ফাইনাল এরিয়াকে এ টু ধরবো, ইনিশিয়াল টেম্পারেচারকে টি ওয়ান ধরবো, ফাইনাল টেম্পারেচারকে টি টু ধরবো, এটা সবেতেই চলবে, টেম্পারেচার ধরাটা সবেতেই চলবে, ইনিশিয়ালকে টি ওয়ান ফাইনালকে টি টু, এতেও তিনটেতেই চলবে, ইনিশিয়ালকে টি ওয়ান ফাইনালকে টি টু। বাট এখানে কি হবে, এখানে ইনিশিয়াল লেন্থকে আমি এল ওয়ান ধরেছিলাম, ফাইনাল লেন্থকে এল টু ধরেছিলাম, এখানে কি করবো, ইনিশিয়াল এরিয়াকে এ ওয়ান ধরবো, ফাইনাল এরিয়াকে এ টু ধরবো, এখানে কি করবো, ইনিশিয়াল ভলিউমকে ভি ওয়ান ধরবো আর ফাইনাল ভলিউমকে ভি টু ধরবো, এইভাবে আমরা যাবো।
এইভাবে আমরা যাব, ঠিক আছে? তো তোমরা কি করতে পারো তাহলে, এরিয়াকে কি লিখতে পারো, এরিয়াকে তোমরা লিখতে পারো A2 ইজিক্যাল টু A1 প্লাস A1 ইন্টু A1 ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি। তেমনি V2 ইজিক্যাল টু লিখতে পারো, মানে ভলিউম, ফাইনাল ভলিউম লিখতে পারো V1 ইন্টু ইনিশিয়াল ভলিউম 1 প্লাস গামা ডেল্টা টি। এই কটা জিনিস তোমরা লিখতে পারো। এইবার একটা জিনিস দেখো, যেটা খুবই একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে, আচ্ছা ভালো জিনিস দেখার আগে এই আলফা বিটার গামার মধ্যে একটা রিলেশন হয়, আলফা বিটার গামার মধ্যে একটা রিলেশন হয়, সেটা হচ্ছে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। দেখো এই রিলেশনটা মনে রাখতে হবে, বিভিন্ন মডিউলে পেয়ে যাবে যে আলফা বিটার গামার মধ্যে রিলেশন ডাইরেক্ট জিজ্ঞেস করে, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 গামা বাই 3। এবার এটা মনে রাখার প্রসেস দেখো, 1D মোশন মানে কি, বা 1D মোশন বলছি, 1D অবজেক্ট মানে কি? 1D অবজেক্ট মানে হচ্ছে একটা রড, নর্মাল ব্যাপার। আমি বলেছিলাম 1D অবজেক্ট সেই হয় যার এরিয়া লেন্থের তুলনায় নেগলিজেবল হয়, ঠিক আছে? তো এরিয়া মানে একটা রড আছে যার এরিয়াকে আমি নেগলিজেবল করে দিচ্ছি। যেমন একটা রড দেখাচ্ছি আমি, আচ্ছা এটা দিয়ে দেখিয়ে দেওয়া যাবে, 1 মিনিট। চার্জার ওপি দেখো, দেখা যাচ্ছে? দেখো এর যদি তুমি এরিয়া দেখো, আর আমি লেন্থ এত বড় নিয়ে নিয়েছি, এই যে এখান থেকে এই এতটা পর্যন্ত আমি লেন্থ নিয়ে নিয়েছি, আর এরিয়া দেখো তার তুলনায় খুবই ছোট, ক্রস সেকশন এরিয়া। তো এইটাকে আমি একটা 1D অবজেক্ট বলবো, এটাকে কি বলবো? একটা 1D অবজেক্ট বলবো। তো সেরকমই এখানে কি এরিয়া লেন্থের তুলনায় নেগলিজেবল, ঠিক আছে? তো এখানে লেন্থ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এরিয়া, বা লেন্থ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান উইথও বলতে পারো, ঠিক আছে? উইথও বলতে পারো যে প্রস্থর তুলনায়, ঠিক আছে? এটাকে বলে লেন্থ, আর এটাকে বলে কি, এতে তো দেখানো হবে না, এটাকে বলে লেন্থ, ঠিক আছে? এটাকে বলে লেন্থ, আর এটাকে বলে উইথ, আর এই যে এই থিকনেসটা এটাকে বলে হাইট, তাই না? ফালতু বোর্ড একটা, ঠিক আছে? তো বোঝা গেল যে 1D অবজেক্ট মানে হচ্ছে একটা রড, আর রড, ঠিক আছে, যার লেন্থ এরিয়ার তুলনায় অনেক নেগলিজেবল, সরি এরিয়া লেন্থের তুলনায় অনেক নেগলিজেবল। এইবার 1D অবজেক্টের ক্ষেত্রে যদি ভালো করে দেখো, এর কি এরিয়াতে চেঞ্জ সম্ভব? না, এর এরিয়াতে সম্ভব নয়, না এর ভলিউমে চেঞ্জ সম্ভব, কেননা এ একটা জাস্ট লাইনের কখনো এরিয়া দেখেছো? লাইনের কখনো ভলিউম মেপেছো? না, লাইনের কিন্তু এরিয়া মাপুনি, বা লাইনের কিন্তু ভলিউম মাপুনি, লাইনের শুধু লেন্থ মেপেছো। তো তার মানে এর শুধু লেন্থে চেঞ্জ সম্ভব, এর শুধু এই ফর্মুলা ভুলে যাও, আমি আসছি এতে। তাহলে এর শুধু কিসের চেঞ্জ সম্ভব? লেন্থে চেঞ্জ সম্ভব। তার মানে এর ক্ষেত্রে যেটা ডিফাইন হবে সেটা হচ্ছে আলফা। এর ক্ষেত্রে কি ডিফাইন হবে? এর ক্ষেত্রে অনলি আলফা ডিফাইন হবে, ঠিক আছে? এর ক্ষেত্রে অনলি আলফা ডিফাইন হবে। তেমনি একটা এরিয়া আছে, এরিয়া হচ্ছে একটা 2D অবজেক্ট, এর কিন্তু হাইট নেই, বা বলতে পারো হাইট এর লেন্থ আর উইথের তুলনায় নেগলিজেবল। তো এটা হচ্ছে একটা কি 2D অবজেক্ট, তার মানে এর কোনো অ্যাকচুয়ালি হাইট নেই। হাইট আমি দেখিয়ে দিচ্ছি, মানে এর এইটা আছে, এইটাও আছে, লেন্থ আছে, উইথ আছে, বাট যেটা নেই সেটা হচ্ছে এই হাইটটা, এই যে এই থিকনেসটা নেই, এটাও আছে, বাট এই থিকনেসটা নেই। তো সেটাকে আমরা বলবো 2D অবজেক্ট। যেমন এই অবজেক্টটা হচ্ছে একটা 2D অবজেক্ট, আর 2D অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি হবে? এরিয়াল এক্সপ্যানশন হবে। তো 2D অবজেক্টের ক্ষেত্রে ডিফাইন হবে আমাদের কাছে বিটা। কি ডিফাইন হবে? বিটা। সবই দেখানো হয়েছে আগে। আর 3D অবজেক্ট যেমন হচ্ছে একটা কিউব, এটা হচ্ছে একটা 3D অবজেক্ট। কোথায় দেখাবো? এটা হচ্ছে একটা কি 3D অবজেক্ট, এটা হচ্ছে একটা 3D অবজেক্ট, ঠিক আছে? এই যে কিউব একটা, তাহলে এর লেন্থও আছে, এর কি আছে? এর লেন্থও আছে, ঠিক আছে? এর উইথও আছে, আর এর হাইটও আছে। দেখাচ্ছি আমি, যেমন এটা একটা 3D অবজেক্ট,
এটা একটা 3D অবজেক্ট, এই যে এটা একটা 3D অবজেক্ট। কিভাবে? এর লেন্থও আছে, ঠিক আছে, আবার এর উইথও আছে, এর লেন্থও আছে, এর উইথও আছে, লেন্থও আছে, উইথও আছে, ঠিক আছে, হাইটও আছে, এই যে হাইট, এই যে হাইট, এটা হাইট। মানে এটা লেন্থ হাইট উইথ যদি না ভাবো, তিনটে ডাইমেনশনে তিনটে ইয়ে আছে, তিনটে ডাইমেনশনে তিনটে লেন্থ আছে। কিভাবে? কিভাবে? এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে, বা এরকম ভাবো, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই। তাহলে যদি আমি এইটাকে ধরি, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। কেন জেড অ্যাক্সিস কেন ধরলাম? কেন জেড অ্যাক্সিসে দেখো এই লেন্থটা আছে, এতটুকু লেন্থ জেড অ্যাক্সিসে আছে, এতটা লেন্থ এক্স অ্যাক্সিসে আছে, এতটা লেন্থ ওয়াই অ্যাক্সিসে আছে, আর এতটুকু লেন্থ জেড অ্যাক্সিসে আছে। তো তিনটে ডাইমেনশন হয়ে গেল না? তো 3D অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি ডিফাইন হয়? 3D অবজেক্টের ক্ষেত্রে, তো 3D অবজেক্টের ক্ষেত্রে আমাদের ডিফাইন হয় গামা। গামা 1Dর ক্ষেত্রে আলফা, বিটা 2Dর ক্ষেত্রে বিটা, আর 3Dর ক্ষেত্রে গামা ডিফাইন হয়। ঠিক আছে, 1Dর ক্ষেত্রে আলফা, 2Dর ক্ষেত্রে বিটা, আর 3Dর ক্ষেত্রে গামা ডিফাইন হয়। ঠিক আছে, তার মানে এখানে এবার এবার রিলেশনটাতে যদি আসি, আলফা কার ক্ষেত্রে ডিফাইন হয়? 1D অবজেক্টের ক্ষেত্রে। তাহলে কি হবে? আলফা বাই 1, কেন 1D অবজেক্টের ক্ষেত্রে ডিফাইন হয়, ইকুয়ালস টু বিটা ডিফাইন হয় 2D অবজেক্টের ক্ষেত্রে, তাহলে বিটা বাই 2, আর গামা ডিফাইন হয় 3D অবজেক্টের ক্ষেত্রে, তাহলে গামা বাই 3। তো আলফা বাই 1 ইজ ইকাল টু বিটা বাই 2 ইজ ইকাল টু গামা বাই 3। তার মানে এখান থেকে লিখতে পারি আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তো এটাই তো রিলেশন ছিল আমাদের কাছে। তো এটা হচ্ছে মনে রাখার প্রসেস, রিলেশনকে মনে রাখার প্রসেস, এটা হচ্ছে মনে রাখার প্রসেস। মানে আমার, তোমাদের আলাদা হতে পারে। এক তো আমি মাসে যত খাই না, তার থেকে বেশি কালি খাওয়াতে হয়। সিট, আমি এক নম্বরে ফালতু জিনিস। ঠিক আছে, এবার একটা লাস্ট জিনিস যেটা একটুখানি কমপ্লিকেটেড, সেটা হচ্ছে যে ডেনসিটির ক্ষেত্রে আমরা এক্সপ্যানশন কিভাবে দেখবো, যে ডেনসিটিতে এক্সপ্যানশন কিভাবে হয়। তো ভেরি সিম্পল, ডেনসিটির ক্ষেত্রে এক্সপ্যানশন দেখাতে গেলে প্রথমে আমি একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডেনসিটির ক্ষেত্রে এক্সপ্যানশনের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের একটা জিনিস এই চ্যাপ্টারে যেটা মূল মন্ত্র যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা অল চেঞ্জেসকে আমরা স্মল ধরবো, অল চেঞ্জেসকে আমরা স্মল ধরবো আপ টু কত? আপ টু 20%। জানি 10% পর্যন্ত ধরে লোকে, অনেকে 5%, 10% পর্যন্ত ধরা উচিত, বাট আমি 20% পর্যন্ত ধরবো। কেন বলি? কেননা 20%-এ অ্যান্সার এক্সাক্ট ঠিক আসবে না, অ্যান্সার রং আসবে। 20%-এ কি হবে? অ্যান্সার রং আসবে, আই নো দ্যাট। 20%-এ অ্যান্সার রং আসবে, কিন্তু এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যান্সার কিন্তু নিয়ারেস্ট অ্যান্সার আসবে। মানে যদি আমার 40 আসে, অপশানে হয়তো 45 দেওয়া থাকবে, তো সেটা অ্যান্সার হয়ে যাবে। আর বাকি অপশানে কি থাকবে? বাকি অপশানে কোনোটাতে 75 থাকবে, কোনোটাতে 80 থাকবে, কোনোটাতে 90 থাকবে। তো 40-এর কাছাকাছি 45, তো 45 আমার কাছে অ্যান্সার হয়ে যাবে।
ঠিক আছে? তো ওইখানে 20% পর্যন্ত আমি কি করতে পারি, অল চেঞ্জেসকে স্মল ধরতে পারি, এবং এটা আমার কথা না, এটা হচ্ছে এমআর স্টার। ঠিক আছে, এটা আমার ট্রিক নয়। তো 20% পর্যন্ত অল চেঞ্জেসকে আমি স্মল ধরতে পারি, ঠিক আছে, মানে নিয়ারেস্ট অ্যান্সারে আসার জন্য। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে তাহলে ডেন্সিটিকে আমরা ওভাবেই সলভ করব। আমরা জানি যে রো ইজ ইকাল টু এম বাই ভি। ঠিক আছে, রো ইজ ইকাল টু এম বাই ভি। ঠিক আছে, তো যে পোর্শনটা আমরা পড়ছি এক্সপ্যানশন, এক্সপ্যানশনের পোর্শন আমরা একটা জিনিস যেটা হবে না, যেটার এক্সপ্যানশন হবে না সেটা হচ্ছে মাসের এক্সপ্যানশন হবে না। মাস কিন্তু এক্সপ্যান্ড করবে না, ভলিউম এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, এরিয়া এক্সপ্যান্ড করবে, লেন্থ এক্সপ্যান্ড করবে, বাট মাস কিন্তু কখনো এক্সপ্যান্ড হবে না, মানে তরিকা কিছু বলছি, মাসের কিন্তু কখনো এক্সপ্যানশন হবে না, শুধুমাত্র ভলিউমের হবে, এরিয়া হবে, লেন্থের হবে এক্সপ্যানশন, কিন্তু মাসের এক্সপ্যানশন আমাদের কাছে হবে না। তার মানে মাস এখানে কনস্ট্যান্ট থাকবে, যে টপিক পড়ছি সেখানে আমাদের কি হবে, মাস কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এখান থেকে একটা জিনিস যেটা লিখতে পারি সেটা হচ্ছে রো ইজ ইকাল টু এম বাই ভি। ঠিক আছে, এবার আমরা কি করব, এরার অ্যানালাইসিস লাগাবো, জানি না কতজনের কত ক্লিয়ার আছে। তো আমি এটাকে এরার অ্যানালাইসিস প্রথমে লাগাবো, যারা বুঝতে পারবে ভালো, ঠিক আছে, আর যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাবো এই প্রসেসটাকে, নো চিন্তা। তো যদি রো ইজ ইকাল টু এম বাই ভি করি, তো আমি লিখতে পারি রো ইজ ইকাল টু এম ইন্টু ভি টু দি পাওয়ার -1। বলবে এটা কি হলো, আরে ভাই নিচে নিচে থেকে যদি উপরে যায় তো পাওয়ারে -1 আসবে না, তাই না? এবার এটা তো বেসিক ম্যাথসের জিনিস ভাই, তো সেটা তো আমি এখন বলবো না, এম ভি টু দি পাওয়ার -1 লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে এক্সপেনশন বার করতে চাই, আচ্ছা এক্সপেনশনের অনেকে আবার ভাববে যে এক্সপেনশন ডেনসিটিতে কিভাবে হবে, ডেনসিটি বাড়ে কখন, ভলিউম কমলে। একটা তো এটাও এমআর স্টার হয়ে যাবে যে ডেনসিটি বাড়ে ভলিউম কমলে, এটা তো তোমরা সবাই জানো, এটা তো নর্মাল ব্যাপার। ভাই এক কাজ করো, এক কাজ করো, একটা জায়গা আছে, ক্রাউড আছে, লোকেদের ক্রাউড আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ধরে নাও ইয়ে কোন বাজারে বলবো, কাকে বলি, মাছের বাজার, মাছের বাজারে ক্রাউড আছে, সব লোক ঠেসে ঠেসে মাছ কিনছে, কিন্তু যদি তাদেরকে তুলে আমি বড় কোনো আর্কেডে দিয়ে দিই, মানে হচ্ছে একটা হচ্ছে মাছের বাজার আর একটা হচ্ছে বড় একটা বাজার আছে, মানে আর্কেড বলে না, আর্কেড টাইপের, যেমন আমাদের ছিল বর্ধমানে বিগ বাজার ছিল না একসময়, ওটাই তখন আর্কেড হয়ে গেছে। তো সেরকম জায়গায় যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, লোকগুলো অনেক দূরে দূরে থেকে শপিং করতে পারবে, রাইট? কিন্তু মাছের বাজার হচ্ছে একটা ছোট জায়গা, ভলিউম কম, তো সেখানে কি লোকেদের গিজিমিজি বেশি, তো গিজিমিজিকেই বলা হয় ডেনসিটি, সেখানে ডেনসিটি বেশি। সেখানে যদি আর্কেডে বা বিগ বাজারে, যেগুলো স্মার্ট বাজার বলে না, তো তাতে কি হবে, তাতে কি হবে, লোকেরা অনেক দূরে দূরে থেকে শপিং করতে পারে, কেন কেন ভলিউম বেশি তো গিজিমিজি কম। তো ডেনসিটির কনসেপ্ট অনেকটা সেরকম, যদি ডেনসিটি বেশি হয় তাহলে সেই জায়গার ভলিউম কম হতে হবে, আর যদি ভলিউম কম হয় তাহলে, যদি ভ্যারি করে, এটা মানে একদম ধ্রুব সত্য নয়, ভ্যারি করে, ঠিক আছে, এটাও ভ্যারি করে অনেক সময়, কিন্তু ব্যাপার হচ্ছে যে নর্মাল ইন জেনারেল আমি যদি বলি, ডেনসিটি বাড়লে ভলিউম কমবে, ঠিক আছে, ডেনসিটি বাড়লে ভলিউম কমবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এক্সপ্যানশন ডেনসিটি বাড়তে গেলে ভলিউম কমবে, এটাকে অ্যাজ এ এমআর স্টার মাথায় রাখো, আপাতত মাথায় রাখো, কেননা আলটিমেটলি যদি তোমার কিচ্ছু না মাথায় ঢোকে শেষে এটা কাজে আসবে, মানে এটা জাস্ট লাইক নেই মামার থেকে, মানে কানা মামা ইজ বেটার দেন নেই মামা, তাই না? সেরকম ব্যাপার, এটা লাস্টে আসবে। 49 মিনিট ভাই হয়ে গেল না তো, আমার ক্যাপাসিটি ওটাই এই ইয়েতে, হ্যাঁ না হয়নি এখন, দেরি, ঢের দেরি, মেলা দেরি এখন। হ্যাঁ, তো কি বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, তো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে এরার অ্যানালাইসিস, প্রথম অ্যাপ্রোচ এরার অ্যানালাইসিস। আচ্ছা, এটার টপিকের নাম লিখিনি ভাই, এটা হচ্ছে এক্সপ্যানশন ইন ডেনসিটি, এক্সপ্যানশন ইন ডেনসিটি। তো আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম, ভলিউম এক্সপ্যানশন পর্যন্ত পড়েছিলাম, এবার আমরা দেখবো এক্সপ্যানশন ইন ডেনসিটি। হ্যাঁ, তো
কি কি মেথডে আমি দেখাবো, প্রথম দেখাবো এরার অ্যানালাইসিস, সেকেন্ড দেখাবো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, আর লাস্ট দেখাবো নেই মামার থেকে কানা মামা ভালো, নেই মামা কানা মামা, সরি নেই মামার থেকে কানা মামা ভালো, তার মানে কানা মামা বড় হবে, তো কানা মামা ইজ ভেরি ভেরি গ্রেটার দেন নেই মামা, এটা হচ্ছে লাস্ট অ্যাপ্রোচ। তো প্রথম যেটা অ্যাপ্রোচ সেটা হচ্ছে আমাদের কাছে, আরে ভাই সাহেব এক মিনিট, তো প্রথম যেটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমাদের কাছে সেটা হচ্ছে মানে এরার অ্যানালাইসিসের। তো এরার অ্যানালাইসিসে আমরা কি করি দেখবে ভালো করে, রো ইজ ইকাল টু এম ইন্টু ভি টু দি পাওয়ার -1 লিখি, ঠিক আছে। যারা এখানে রিভিশন করতে এসছো বা যারা এমআর স্যারের লেকচার দেখেছো, তো এমআর স্যার একটা কথা বলে যে মাস আমাদের কাছে কনস্ট্যান্ট, আমি বললাম যে এক্সপেনশন যখন আমি পড়বো মাসকে আমি কনস্ট্যান্ট ধরবো, তো মাস হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট, রো আর ভলিউম হচ্ছে এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে, কেননা ভলিউম কমলে রো বাড়বে, ঠিক আছে। তো মাস হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তোমরা যদি এমআর স্যারের লেকচার করে থাকো, তো এমআর স্যার বলে একটা দারুণ কথা যে कॉन्स्टेंट को गोली मार दो और पावर को नीचे उतार दो, कॉन्स्टेंट को गोली मार दो और पावर को नीचे उतार दो। তো সেরকমই কনসেপ্ট আমরা ইউজ করবো। আমরা কি করব দেখো, আমরা কি দেখবো, এগুলো খুব ছোট চেঞ্জ হয়, এগুলো কিন্তু খুব স্মল চেঞ্জ, প্রথমেই বলি স্মল চেঞ্জ, মানে ডেনসিটির যে এক্সপেনশন হবে মানে হচ্ছে ডেল্টা রো, সেটা খুবই স্মল হবে, সেটা খুবই স্মল হবে। তো আমরা এখানে কি লিখতে পারি, ডেল্টা রো বাই রো মানে হচ্ছে রিলেটিভ এরর ইন ডেনসিটি ইজিক্যাল টু লিখতে পারি মাস তো কনস্ট্যান্ট, তো ওকে লেখার কোনো মানে হয় না, তো এখানে লিখবো মাইনাস ডেল্টা ভি বাই ভি, রাইট, মাইনাস ডেল্টা ভি বাই ভি। এবারে মাইনাস ডেল্টা ভি বাই ভি কে আমি কি লিখতে পারি, গামা ডেল্টা টি, সরি মাইনাস নয়, মানে ডেল্টা ভি বাই ভি কে আমি কি লিখতে পারি, গামা ডেল্টা টি, তো এখান থেকে চলে আসবে মাইনাস গামা ডেল্টা টি, মানে ডেল্টা ভি বাই ভি এর জায়গায় গামা ডেল্টা টি বসিয়ে দিলাম। তো এখান থেকে যদি ডেল্টা রো আমি বার করি তাহলে আসবে মাইনাস রো গামা ডেল্টা টি, মাইনাস রো গামা ডেল্টা টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, রো ইজ ইকাল টু মানে রো মাইনাস রো নট করবো, রো নট লিখছি না, না রো নট লিখবো না, রো টু ইজ ইকাল টু আগের ফর্মে লিখছি আর কি, যেমন ভাবে আগেরগুলো লিখেছিলাম, রো ওয়ান এখানে শুধু চলে আসবে মাইনাস রো গামা ডেল্টা টি, রো ওয়ান গামা ডেল্টা টি, তো রো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস গামা ডেল্টা টি, রো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস গামা ডেল্টা টি। ভাই আবার বলতে হবে আমাকে, একটু ডিস্টার্ব হয়ে গেল। দেখো বাকি আমি এক্সপ্লেন করে দিচ্ছি আবার, দেখো ডেল্টা রো মানে কি, রো টু মাইনাস রো ওয়ান, আরে ভাই আবার লিখে দিচ্ছি নাও, টি ইনিশিয়াল আমার কাছে কত টি ওয়ান, টি ফাইনাল কত টি টু, ঠিক আছে, রো ইনিশিয়াল কত মানে ইনিশিয়াল ডেন্সিটি হচ্ছে রো ওয়ান আর ফাইনাল ডেন্সিটি হচ্ছে আমাদের কাছে রো টু। তো ডেল্টা মানে কি আমি বলেছিলাম, ডেল্টা মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোথায় বলেছিলাম ডিসপ্লেসমেন্টের লেকচারে। তো ডেল্টা রো মানে হচ্ছে রো ফাইনাল মাইনাস রো ইনিশিয়াল, রাইট, তার মানে ডেল্টা রোকে আমি কি লিখতে পারি, রো টু মাইনাস রো ওয়ান ইজ ইকাল টু মাইনাস রো গামা ডেল্টা টি, রাইট। আর এখান থেকে যদি আমি রো ওয়ানকে ওই ধারে নিয়ে চলে যাই তাহলে লিখতে পারি রো ওয়ান মাইনাস, আচ্ছা রো ওয়ান গামা ডেল্টা টি, কেননা ইয়ার এক তো আমি বারবার ভুল লিখছি ইয়ার, হাট, আই এম সরি, মাই ফল্ট। দেখো ইয়ার ছাড়ো, ডিফারেন্সিয়েশন দিয়ে প্রথমে বলি, নাহলে হাট পুরো ভুলভাল হয়ে গেল। এরার অ্যানালাইসিস আমি সেকেন্ড মেথডে বোঝাচ্ছি, টাইম ছালা, আমি প্রথমে ডিফারেন্সিয়েশন দিয়ে দেখাচ্ছি। তো রো ইজ ইকাল টু এম ভি টু দি পাওয়ার -1 লিখতে পারি, মানে ভি কে উপরে নিয়ে চলে গেলাম। এবার এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, ডি রো ডিটি। আচ্ছা আমি দেখবে ডিফারেন্সিয়েশন যখন করছি তখন টাইমের রেসপেক্টেই কেন করছি, অন্য কিছুর রেসপেক্টে কেন করছি না? তো এর দুটো কারণ আমি বলবো, এক তো হচ্ছে অন্য কিছুর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো কোনো ফরক পড়ে না, আলটিমেটলি মানে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, আলটিমেটলি নিচে ডিটি 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 সব ক্যান্সেল হয়ে যাবে, মানে ডিটি আর ইকুয়েশনে থাকবে না। আর দ্বিতীয়ত যে কোনো যদি কোনো ডেনসিটির চেঞ্জ হোক বা যে কোনো কিছুর চেঞ্জ পৃথিবীতে যে কোনো কিছুর চেঞ্জ টাইমের ওপর ডিপেন্ড করে, টাইম ডিপেন্ডেন্ট হয়,
যে কোনো কিছু, ডিসপ্লেসমেন্টের চেঞ্জ টাইমের ওপর, ভেলোসিটির চেঞ্জ টাইমের ওপর, অ্যাক্সেলারেশনের চেঞ্জ টাইমের ওপর। তো সব কিছু কী হয়, সব কিছু টাইমের ওপর ডিপেন্ড করে। তো টাইমের রেসপেক্টে ওইখানে ডিফারেন্সিয়েশন যে কোনো কাউকে করা যেতে পারে, তোমাকেও ডিফারেন্সিয়েট করে দিতে পারে আমি টাইমের রেসপেক্টে। কি হইয়াছে কি? তো টাইমের রেসপেক্টে পৃথিবীতে যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি কি করছি এখানে ডেন্সিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? আর মাস হচ্ছে এখানে কনস্ট্যান্ট। ডেন্সিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম, মাস হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তো আমরা জানি যে কনস্ট্যান্টে তো ডিফারেন্সিয়েশন হয় না। তো কনস্ট্যান্ট সবসময় কি হয়, ডিফারেন্সিয়েশন থেকে বাইরে চলে আসে। মানে এখানে হবে এম ডি ডিটি অফ ভি টু দি পাওয়ার -1, রাইট? তো ডি রো ডিটি ইজ ইকাল টু লিখতে পারি, এখনই দিতে হবে, ডি রো ডিটি ইজ ইকাল টু লিখতে পারি আমি মাস ইনটু মাইনাস ডিভিডিটি, মাস ইনটু মাইনাস ডিভিডিটি। কিভাবে এলো দেখো, এটা তোমরা জানো তো, দেখো এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন -1, তো সেটাই ইউজ করেছি, আর আমি ইউজও করেছি ভুলি। আর এটা আমি কি করলাম, শালা মাথা খারাপ, কন্ট্রোল, এটা আমি কি করলাম ভাই, নিজেকে জুতো মেরে দেবো আজকে আমি। হ্যাঁ, তো এম মাইনাসকে সামনে নিয়ে চলে আসছি, মাইনাস ভি টু দি পাওয়ার -2 ডিভিডিটি। এসব কি আসছে, এসব কি আসছে, হ্যাঁ কোথাও কি গন্ডগোল করলাম यार। তো ইয়ে দিয়ে আসার কথা, ইয়ার ডিফারেন্সিয়েশন দিয়ে আসছে না কেন? ডি রো বাই ডিটি করেছিলাম আমি, ইয়ার ডিফারেন্সিয়েশন দিয়ে আসার কথা অ্যান্সার। আমি একবার চেক করছি, 1 মিনিট। এক তো 49 মিনিটের ভিডিও সেট আছে, 49 মিনিটের বাদ বন্ধ হয়ে যাবে, ফোন ভেঙে দেবো মানে। -m/2 dvdt, ঠিক আছে? আর v is equal to লিখতে পারি, কি লিখতে পারি, m বাই রো, মানে m স্কোয়ার বাই রো স্কোয়ার আসবে। dvdt ই কাহো 1 মিনিট, ইউভি মেথডটা করি আমি একবার। ডি রো ডিটি ইকুয়াল টু ভি স্কোয়ার, হ্যাঁ নিচে তো ভি স্কোয়ার আসবে, তো 0 হবে, ভি এর এম এর ডিফারেন্সিয়েশন 0 হবে, মাইনাস এম ডিভি ডিটি। ও ভাই সাহেব, গুরুতর রকমের ভুল হচ্ছে ইয়ার। তো আমি এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ডিভিডিটি ইজ ইকাল টু ভি ডি রো ডিটি, আর আচ্ছা না সরি, এটা ভি স্কোয়ার হবে, তো ভি স্কোয়ার করলাম, ঠিক আছে, ডিটি ডিটি দু দ্বারা ক্যান্সেল করলাম, তো ডি রো ইজ ইকাল টু মাইনাস এম ডিভি বাই ভি স্কোয়ার। এটাই প্রবলেম করছে, নিচে ভি স্কোয়ার কেন আসছে আর।
নিচে ভি স্কোয়ার কেন আসবে? বিশাল বড় ভুল হয়ে গেছে মনে হচ্ছে ইয়ার। এম স্কোয়ার বাই রো স্কোয়ার, তাহলে রো স্কোয়ার চলে যাবে। ডিফারেন্সিয়েশন দিয়ে আসার কথা কিন্তু অলদো ডেল্টা রো বাই রো, একটা রো দিয়ে যদি ডিভাইড করি, ঠিক আছে, হয়ে যেতে পারে, হয়তো 1 মিনিট হয়ে যেতে পারে। ডি রো ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস এম ডিভি বাটা এম স্কোয়ার বাই, এটা দেখছি জাস্ট এক্সপ্লেন করে দেবো আমি, এম স্কোয়ার বাই রো স্কোয়ার। তো ডি রো বাই রো ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস এম বাটা ডিভি বাই রো কেটে যাবে, রো দ্বিগুণ করছি তাই তো, নিচে রো দ্বিগুণ করছি, তো এটা বাই রো, আর 1/রো দিয়ে তো গুণ করছি, এধারও 1/রো দিয়ে গুণ করছি, এধারও 1/রো দিয়ে গুণ করছি টোটাল টার্মটাকে, এধারও 1/রো দিয়ে গুণ করলাম, এধারও 1/রো দিয়ে গুণ করলাম টোটাল টার্মটাকে। ওকে, তো হ্যাঁ, তাহলে রো রো এখান থেকে কাটবে আর রো উপরে চলে যাবে, তাহলে তাহলে এখানে আসবে মাইনাস এম, আর এম এমও কাটবে, হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একটুখানি একটুখানি টিপিক্যাল, একটুখানি কমপ্লিকেটেড, আমি দেখাচ্ছি কীভাবে হয়ে গেছে। দেখো, ডিফারেন্সিয়েশন করছি ডি রো ডিটি, ঠিক আছে, ডি রো ডিটি ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে। ইউ বাই ভি মেথড ইউজ করতে পারো, বাট আমি ইউ ভি মেথড ইউজ করে দেখাচ্ছি। এম ভি টু দি পাওয়ার -1 লিখতে পারি, ভি ওপরে চলে গেল লিখতে পারি, তো ডি রো ডিটি ইজিক্যাল টু এখান থেকে লিখতে পারি আমি, মাস তো কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, আর এই ধারে এর ডিফারেন্সিয়েশন হবে তাহলে শুধু -1 ভি টু দি পাওয়ার -2 ডিভি ডিটি। এটা তোমরা জানো তো কীভাবে ডিফারেন্সিয়েশনটা করলাম, ডিভিডিটি কীভাবে করলাম, তার জন্য ডিফারেন্সিয়েশনের ভিডিও প্রপারলি দেখতে হবে। তো এখান থেকে লিখতে পারি ডি রো ডিটি ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস অফ এম ভি টু দি পাওয়ার -2 ডিভি বাই ডিটি, হ্যাঁ ভি টু দি পাওয়ার -2 ডিভি বাই ডিটি। তো এখান থেকে আমি লিখতে পারি ডি রো ডিটি ইকুয়ালস টু মাইনাস, আলটিমেটলি ডেরিভেশন কাজেও লাগবে না, এম বাই এই ভি টু দি পাওয়ার -2 কে নিচে চলে আসবো, তো ভি স্কোয়ার ইন্টু ডিভি ডিটি লিখতে পারি, ঠিক আছে। দুধারে ডিটি ডিটি কেটে দিলাম, দুধারে ডিটি ডিটি কেটে দিলাম। এরপরে আমি ডি রো ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস এম বাই ভি স্কোয়ার, যেটা লেখা আছে আরেকবার লিখছি, ইন্টু ডি ভি, ওপরে এটা ভি লেখা আছে, হ্যাঁ অনেক আবার এটাই বুঝতে পারি, ওপরে ভি, মা দরজা বন্ধ করে দিয়ে যাও, ওপরে লিখতে পারি ডিভি, তো ডিভি এখানে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, দুধারে আমি ওয়াইসলি 1/রো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এধারে 1/রো, কেন মাল্টিপ্লাই করছি, কেননা আমাকে যে ফরম্যাটটা আনতে হবে সেটা হচ্ছে ডেল্টা রো বাই রোতে আনতে হবে, এটা এখন মুখস্থ করে নাও, আমি এটা এই ডেরিভেশনটা হয়ে গেলে বুঝিয়ে দেবো যে কেন ডেল্টা রো বাই রো হলো, বাট এখন মনে রাখো আমি যে ফরম্যাটটা আনবো সেটা ডেল্টা রো বাই রোতে আনবো, আর ডেল্টা রো যদি খুব স্মল হয় তাকেই আমরা ডি রো বলি। আরে ডি কখন আসে, ডেল্টা এক্স, তার জায়গায় ডিএক্স কখন আসে, যখন চেঞ্জকে খুব আমরা স্মল বোঝাতে চাই, যখন চেঞ্জকে আমরা খুব স্মল বোঝাতে চাই, আর 16 মিনিট ভিডিও করতে পারবো খুব ভালো, তো চেঞ্জকে খুব স্মল বোঝাতে চাইলে আমি ডি ইউজ করি। আমি স্মল চেঞ্জে দেখিয়ে দিচ্ছি, তারপর বিগ চেঞ্জে দেখানো কোনো ব্যাপার নয়, বাস ডি এর আগে ডেল্টা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তো ডি রো ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস এম বাই, আর সবচেয়ে বড় কথা এখানে আমরা ডি রো ডি টার্মটা ইউজ করে বেশি উল্লেখযোগ্য বলে মনে করি, কেননা দেখো খুব স্মল চেঞ্জের জন্য ইউজ করছি আমরা এগুলো, আর স্মল চেঞ্জের ফর্মুলাই আমাদের ইউজ করতে হয়, তো তার থেকে ভালো ডি ইউজ করে নিই না, 5-10% চেঞ্জের জন্য ডেল্টা কি ইউজ করবো, 20% পর্যন্ত আমি বললাম এটা ভ্যালিড আছে। তো ডি রো ইজিক্যাল টু মাইনাস এম বাই ভি স্কোয়ার ডিভি লিখলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখতে পারি ডি রো, হ্যাঁ আমি কি করলাম, দুধারে বললাম 1/রো দিয়ে ডিভাইড করে দেবো, এধারে 1/রো দিয়ে ডিভাইড করবো, এধারে 1/রো দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে, দুধারেই করে দিলাম 1/রো দিয়ে ডিভাইড। এবার দেখো ভালো করে ম্যাজিকটা, তো এধারে তো চলে এলো ডি রো বাই রো, এই ধারে একটুখানি পাকামো করবো, কি পাকামো করবো আমি, মাইনাস এম বাই ভি স্কোয়ারের জায়গায় ভি এর আমি ভ্যালু বসাবো, মানে ভি এর এখানে ভ্যালু বসাবো, তো ভি এর ভ্যালু কত হবে, এম বাই রো, ভি ইজিক্যাল টু কি হবে, এম বাই রো, তো এম বাই রো এখানে বসিয়ে দেবো নিচে, এম বাই রো তার স্কোয়ার এখানে নিচে বসিয়ে দিলাম, আর ওপরে ডিভি আছে ইন্টু 1/রো যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম,
ইন্টু 1/ρ, যে ভালো ম্যাথামেটিক্সে সেই বুঝতে পারবে, বাকি কেউ বুঝতে পারবে না, নর্মাল ব্যাপার। ঠিক আছে, আমিও ম্যাথামেটিক্সে লাল্লু ছিলাম, 3-4 বার ভিডিও দেখার পর স্যারের বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, প্রথমে ভাবছিলাম এটা স্যার সবচেয়ে শক্ত মেথড বোঝাচ্ছে, তারপর বুঝতে পারলাম যে না, এটা অ্যাকচুয়ালি লাল্লু মেথড, মানে ইজিয়েস্ট মেথড। ঠিক আছে, 10-15 পাতার, মানে এটা এই ডেরিভেশনটা যদি আমি 10-15 পাতায় করতে যেতাম তাহলে হয়তো মানে হয়ে যেত আমার। তো এটা ইজিয়েস্ট মেথড। এবার অনেকে ভাববে যে মুখস্থ করেছি, না মুখস্থ করিনি, বাকি যে যা ভাবছো ভাবো, কোনো ফরক পড়ে না আমার তাতে। তো এখান থেকে আমি লিখতে পারি d/ρ ইজিক্যাল টু, আমি লিখতে পারি m/dv, মানে উপরে যেটা রয়েছে আর নিচে কি রয়েছে m/ρ তার স্কোয়ার, আর টোটালটার মাল্টিপ্লিকেশনে কত আছে 1/ρ, রাইট? এটা আছে। এবার দেখো নিচের রো স্কোয়ারকে আমি উপরে নিয়ে যেতে পারি, m/ρ স্কোয়ার যেটা আছে এই রো স্কোয়ারকে আমি উপরে নিয়ে যেতে পারি, কেননা ডিভিশনের ডিভিশন মাল্টিপ্লিকেশন হয়ে যায়। ঠিক আছে, তো m/dv ইন্টু রো তার স্কোয়ার, আর নিচে m² থাকবে, ইন্টু 1/ρ। তো রো কেটে গেল, তো রো কেটে গেলে এখান থেকে পাবে m/dv, আচ্ছা আচ্ছা, এখান থেকে ও কেটে যাবে, এই এম আর এই এমও কাটবে, তাহলে এখানে তোমরা পাবে যেটা ইকুয়েশন, সেটা হচ্ছে রো বাই এম ইন্টু ডিভি, রাইট? রো বাই এম ইন্টু ডিভি। আচ্ছা, এখানে একটা মাইনাস মিস করে গেছে, মাইনাস ছিল, তো মাইনাস রো বাই এম ইন্টু ডিভি। এবার দেখো তো রো বাই এম কি অ্যাকচুয়ালি, দেখো আমি যদি রো বাই এটা ভি ইজিক্যাল টু এসেছিল আমার কাছে m/ρ, এই যে আমার কাছে আছে, তো এখান থেকে যদি আমি রো বাই এম করে দিই, মানে এই দিকটা উল্টে দিলাম, তাহলে এটা কি, আরে ভালো করে দেখাচ্ছি নাও, এটা যদি এই ভিটাকে যদি আমি 1/v করে দিই, মানে হচ্ছে রেসিপ্রোকাল করে দিলাম, তাহলে এই ধারেও রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে এই ধারে যদি 1/v করি তাহলে এই ধারে হয়ে যাবে রো বাই এম। মা দরজাটা বন্ধ করে দিয়ে যাও। তো 1/v কে আমি কি লিখতে পারি, রো বাই এম লিখতে পারি। ঠিক আছে, তো 1/v কে আমি রো বাই এম লিখতে পারি, তো রো বাই এম এর জায়গায় আমি 1/v রেখে দেবো, তো মাইনাস ডিভি ইন্টু 1/v, তার মানে এখানে আসবে, এখানে যদি ডি রো বাই রো আলটিমেটলি কি আসবে, ডি রো আসবে আমার কাছে মাইনাস ডিভি/ভি, এইটা চলে এলো। এবারে এটা একটা ম্যাজিক্যাল ইকুয়েশন, কিভাবে দেখাচ্ছি, যদি এই ডি এর জায়গায় তুমি ডেল্টা ইউজ করো, দেখো এখানে ডি ইউজ করো, ডেল্টা ইউজ করো, ঠিক আছে, এখানে ডেল্টাও ইউজ করতে পারো তুমি। অনেকে বলবে না ডেল্টার জন্য তো আবার ইন্টিগ্রেশন করতে হবে এখানে, তো দেখো এটা খুব স্মল চেঞ্জের জন্য আমরা ইউজ করছি। আমি এবার 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 তোমরা বলবে যে তাহলে আমি ডেল্টা কেন দেখাচ্ছি এখানে, ডেল্টা ইউজ করে কেন দেখাচ্ছি, অলরেডি মনে ভিডিও বন্ধ হয়ে গেছে না। এবার অনেকে বলবে যে এখানে ডেল্টা আমি কেন ইউজ করে দেখাচ্ছি, কেননা এতক্ষণ পর্যন্ত যে ফর্মুলাগুলো আমি ডিরাইভ করে এসেছি তার সাথে এটাকে কানেক্ট করব, আর কানেক্ট করতে গেলে আমি বাকি ফর্মুলাগুলো কিসে ডিরাইভ করেছি, ডেল্টাতে ডিরাইভ করেছি, মনে করে দেখো না, মানে ডিরাইভ করেছি বলতে কি, ওই যে লিনিয়ার এক্সপ্যানশন, তার ফর্মুলা কি ছিল, ডেল্টা এল ইজিক্যাল টু এল ইনিশিয়াল আলফা ডেল্টা টি, তো ওখানে সব ডেল্টা ইউজ করেছি, তাই আমি করব যাতে তোমরা বুঝতে পারো, বাকি এখানে ডেল্টা না ইউজ করলে হবে, বাট আমি ডেল্টা ইউজ করে ওই কারণে দেখাচ্ছি। তো আমি ডি রো এর জায়গায় কি লিখতে পারি, ডেল্টা রো, বড় চেঞ্জের জন্য, আর নিচের রোকে রো লিখে দিলাম অ্যাজ ইট ইজ, আর এই ধারে মাইনাস ডিভি কে কি লিখতে পারি, ডেল্টা ভি, আর এই ধারে নিচের ভি কে আমি অ্যাজ ইট ইজ ভি লিখে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস দেখো, একটা জিনিস যেটা আমি করতে পারি, তো ডেল্টা রো বাই রো ইজ ইকাল টু মাইনাস ডেল্টা ভি/ভি। ওকে, তো এবার ভালো করে দেখো, আমি ডেল্টা ভি ইজ ইকাল টু ভি কি লিখেছিলাম, গামা ডেল্টা টি। এবার বলবে না এটা তো আমরা লিখিনি, এটা ভুল। আরে ভাই ভুল না, আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ডেল্টা ভি ইজ ইকাল টু ভি ইনিশিয়াল গামা ডেল্টা টি। এবার চিনতে পারছো ইকুয়েশনটা, ডেল্টা ভি ইজ ইকাল টু ভি ইনিশিয়াল গামা ডেল্টা টি। ঠিক আছে, তো এখানে ডেল্টা ভি বাই ভি ইনিশিয়ালকে কি আমি গামা ডেল্টা টি লিখতে পারি না, শুধু এই যে ভি ইনিশিয়ালটা মাল্টিপ্লিকেশনে এধারে ছিল, এটা ইউ মনে হচ্ছে দেখে, এই ভি ইনিশিয়াল এধারে মাল্টিপ্লিকেশনে ছিল, আমি অন্যদিকে সেটা ডিভিশনে নিয়ে চলে এলাম ইকুয়েশনের ওই ধারে, তো ডেল্টা ভি বাই ভি ইনিশিয়াল ইজিক্যাল টু লিখতে পারি গামা ডেল্টা টি, এক্স্যাক্ট এখানে লিখবো। এবার এখানে বলবো তো ভি ইনিশিয়াল লেখা নেই, আরে ধরে নাও না যে ইনিশিয়াল ভলিউমে ভি, তো এখান থেকে আমি কি লিখতে পারি, ডেল্টা রো বাই রো ইজিক্যাল টু মাইনাস মাইনাস, দেখো ডেল্টা ভি বাই ভি ইনিশিয়াল হচ্ছে গামা ডেল্টা টি, আর মাইনাস অলরেডি ইকুয়েশনে আছে ভাই, এটা মাইনাসটা কার, ইকুয়েশনের, তো
তো ইকুয়েশনের এটা হচ্ছে মাইনাস, আর ডেল্টা ভি বাই ভি ইনিশিয়াল হচ্ছে গামা ডেল্টা টি, তার মানে মাইনাসের পর আমি বসিয়ে দেবো গামা ডেল্টা টি। তো এখান থেকে ডেল্টা রো ইজিক্যাল টু লিখতে পারি গামা ডেল্টা টি লিখতে পারি। আচ্ছা, রো কে এখানে, এখানে যে রোটা, এবার অনেকে বলবে যে তাহলে ডেল্টা রো কি হবে? তো ডেল্টা রো সেম, রো ফাইনাল মাইনাস রো ইনিশিয়াল ইজিক্যাল টু মাইনাস গামা ডেল্টা টি, রাইট? ও সরি সরি, কি করেছি আমি, এক মিনিট। ডেল্টা রো ইজিক্যাল টু কি লিখতে পারি? ডেল্টা রো ইজিক্যাল টু লিখতে পারি, এই রোটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, রো গামা ডেল্টা টি হতো, রো গামা ডেল্টা টি, ঠিক আছে? আচ্ছা, ইনিশিয়াল এখানে যে ডেনসিটিকে আমি রো ধরে নিয়েছি, এবার বলবো এটা কি ইনিশিয়াল ডেনসিটি, কি করে বলবো? ইকুয়েশনের ফরম্যাট দেখো, সবার ইকুয়েশনের ফরম্যাট দেখো, যে আমি, আর নর্মাল তোমরা এভাবেও ভাবতে পারো যে প্রত্যেকটা আগের যে কটা ইকুয়েশন আমি ডিরাইভ করেছিলাম, আমি সেখানে একটা ব্রহ্মাস্ত্র জিনিস বলেছিলাম। কি ব্রহ্মাস্ত্র জিনিস বলেছিলাম? যে সবার চেঞ্জ তার ইনিশিয়ালের প্রপোর্শনাল হবে, সবার যে এরিয়া হোক, ভলিউম হোক, লেন্থ হোক, সবার চেঞ্জ তাদের ইনিশিয়ালের প্রপোর্শনাল হবে। তো এ কোন মূলির ক্ষেত, সরি এ কোন ক্ষেতের মূলি, এ কোন ক্ষেতের মূলি, এও একই জিনিস। এরও যে ডেল্টারও রো ইনিশিয়ালের উপর ডিপেন্ড করে, যেখানে ইনিশিয়াল রোকে আমি রো ধরে নিয়েছি, ইনিশিয়াল রোকে আমি রো ধরে নিয়ে আমি যা খুশি ধরতে পারি, তো রো এখানে ধরে নিয়েছি। তার মানে এখানে যে ফর্মুলাটা আসবে সেটা আসবে রো, আচ্ছা এক কাজ করি, আমি এটা রো ওয়ানই ধরে নিচ্ছি, নাও সুবিধা হবে, রো ওয়ান ধরে নিচ্ছি, রো ওয়ান ধরে নিচ্ছি। তেমনি ইনিশিয়াল ভলিউমকে আমি ভি ওয়ান ধরে নিচ্ছি, এখানে ওয়ান ধরে নিচ্ছি, এখানে ওয়ান ধরে নিচ্ছি, সব ধরে নিলাম ওয়ান, নাও সুবিধার জন্য। ফাইনাল রোকে কি বলতে পারি? ফাইনাল রোকে আমি বলতে পারি রো টু, ফাইনাল রোকে আমি কি বলতে পারি? রো টু। আরে আগে যেমন ধরেছিলাম তেমনই করছি, তো রো টু। আর ইনিশিয়ালকে কি ধরতে পারি? রো ওয়ান ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস রো ওয়ান গামা ডেল্টা টি, কেন আমরা জানি এ ধারে ইনিশিয়াল আছে। এবার এটা জিজ্ঞেস করো না কিভাবে আছে। তো এই ধারে আমি লিখতে পারি, এখান থেকে আমি এখানে লিখতে পারি যে রো টু ইজিক্যাল টু রো ওয়ান মাইনাস রো ওয়ান গামা ডেল্টা টি। তো এখান থেকে রো ওয়ানকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আসবে ওয়ান মাইনাস গামা ডেল্টা টি, ওয়ান মাইনাস গামা ডেল্টা টি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে ডেনসিটির সঙ্গে আমাদের রিলেশন এটা, ভলিউমের সাথে রিলেশন ছিল ওইটা, আর লেন্থের সাথে রিলেশন ছিল সেইটা, আর এরিয়ার সাথে রিলেশন ছিল ওই যে ওইটা, ঠিক আছে? তো বোঝা গেল? আচ্ছা, প্রত্যেকটা ইকুয়েশনে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকটা ইকুয়েশনে তোমরা প্রত্যেকটা আলফা বিটা গামার মধ্যে কম্পেয়ার করবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, তো এই ফর্মুলাটাকে যদি আমি আলফার ফর্মে লিখি কিভাবে লিখবো? দেখো, আলফার ফর্মে লিখতে চাইছি, মানে দেওয়া আছে ভলিউম এক্সপেনশন, বাট আমি লেন্থের এক্সপেনশনের রেসপেক্টে লিখতে চাইছি। কিভাবে করতে পারি সেটা? আমি একটা তোমাকে রিলেশন দিয়েছিলাম, আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি, এটা দিয়েছিলাম কিনা? তো যদি আলফার ফরম্যাটে লিখতে চাই আমি কি করব? আলফার সাথে গামা বাই থ্রি এর তুলনা করে নেবো, মানে আলফা ইজিক্যাল টু লিখবো গামা বাই থ্রি, ভাই তিনটে ইকুয়াল, মানে এ এর সঙ্গে ইকুয়াল, এ এর সঙ্গে ইকুয়াল, আবার এও এর সঙ্গে ইকুয়াল, সবাই সবার সাথে ইকুয়াল, তো আলফা ইজিক্যাল টু গামা বাই থ্রি লিখতে পারি। তো গামা ইজিক্যাল টু এখান থেকে লিখতে পারি, গামা ইজিক্যাল টু লিখতে পারি এখানে থ্রি আলফা, ঠিক আছে? বাকি মনে ভিডিও বন্ধ হয়ে গেছে এতক্ষণে, না, গামা ইজিক্যাল টু লিখতে পারি থ্রি আলফা, ঠিক আছে? তো গামা ইজিক্যাল টু থ্রি আলফা লিখতে পারি। তো গামার জায়গায় আমি কি ইউজ করবো? গামার জায়গায় আমি ইউজ করবো থ্রি আলফা, গামার জায়গায় আমি কি ইউজ করবো? থ্রি আলফা। তো রো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থ্রি আলফা ডেল্টা টি। তো এইভাবে তোমরা এই ফর্মুলাটাকে বিটার ফর্মে লিখবে, ঠিক আছে? বিটার ফর্মে লিখবে, আর গামার ফর্মে তো আছে। আর বাকি দুটো যে, বাকি তিনটে যে ফর্মুলা আছে না, যেমন হচ্ছে লেন্থকে তো লেন্থকে, হ্যাঁ লেন্থের যে ফর্মুলা আছে সেখানে তোমরা গামার টার্মে বিটার টার্মে লিখবে। ভলিউমের যে ফর্মুলা আছে সেখানে আলফা আর বিটার টার্মে লিখবে, ঠিক আছে? গামার টার্মে কেন ওটা এমনি হবে। আর এরিয়ার যে ফর্মুলা আছে সেখানে লেন্থ আর ভলিউমের টার্মে লিখবে ফর্মুলাগুলোকে, এরকম করে, ঠিক আছে? জাস্ট নিজে ক্রিয়েটিভিটি বাড়ালেই অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায় ক্রিয়েটিভিটি বাড়ালে, তাই না? এরপরে আমার পোর্শন আমি যেতে পারবো না, কারণ অলরেডি মনে 49 মিনিটস হতে চলেছে, আর শেষ হয়ে যাবে ততক্ষণে ভিডিওটা, ডিউ টু স্টোরেজ ইস্যু। আর 5 মিনিটস আছে, দেখি 5 মিনিটসে কি করা যায়। আরও কিছুটা যদি এক্সপ্লেন করে দেওয়া যায়। কাহা গয়া কাহা গয়া
দেখো আর একটা ছোট জিনিস যেটা বলে দিই, যদিও এটা খুব একটা ইয়ে নয়। দেখো অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যানাইসোট্রপিক যেমন হচ্ছে আইসোট্রপিক যদি হয়, মানে ধরে নাও যে কারুর যদি আচ্ছা আমি প্রথমে ইকুয়েশনটা লিখি, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। এটা আমরা কার জন্য ইউজ করি জানো? আইসোট্রপিক তোমরা বলতে পারো আইসোট্রপিক ক্রিস্টালের জন্য এটা ইউজ করতে পারি। আইসোট্রপিক ক্রিস্টালের জন্য এটা আমরা ইউজ করতে পারি। আইসোট্রপিক ক্রিস্টালের জন্য আমরা আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3 ইউজ করতে পারি। আইসোট্রপিক ক্রিস্টাল মানে হচ্ছে সলিড স্টেট পড়ে নেবে, কেমিস্ট্রি বাদ চলে গেছে, ঠিক আছে? তো যাকে শার্প কাট বসানো যায়, শার্পলি কাটা যায়, ঠিক আছে? NaCl কে বলতে পারি, হ্যাঁ NaCl হবে মনে হয়, জানি না, সলিড স্টেট তো বাদ চলে গেছে, আমি পড়িও নি তো, আর পড়ছি তো ফিজিক্স, কেমিস্ট্রি এখানে আসছে কোথা থেকে? তো যাই হোক, তাও একটু বলে দিলাম যে যেটা শার্প কাট করা যায়, যেমন হচ্ছে NaCl হতে পারে, নট শিওর, NaCl কে শার্প কাট করা যায়, তো সেরকম ক্রিস্টালের ক্ষেত্রে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3 লেখা যেতে পারে। বাট ভাবো এরকম যে একটা কিউব আছে, তার এক্সপ্যানশন আমার কাছে চেয়েছে, ধরো একটা কিউব আছে এর, আচ্ছা এটা ভলিউমের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? প্রথমত বলে দিই, ভলিউমের ক্ষেত্রে দেখবো আমরা, কিউব আছে যার এক্সপ্যানশন হয়, বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এরকম কিউব, এই বইটার মতো কিউব, মানে এর দেখো লেন্থ আলাদা, ঠিক আছে, ব্রেথ আলাদা, এর হাইট আলাদা, ভাই হাইট দেখো এইটুকুনি হাইট এইটুকু, ব্রেথ আলাদা, লেন্থ আলাদা। তো এরকম ক্ষেত্রে আমরা গামাকে কিভাবে, গামার সাথে আলফার কি রিলেশন লিখে, দেখো আইসোট্রপিক ক্রিস্টাল হলে তো ডাইরেক্ট ইকুয়াল করে দেবো, যে আলফা ইজিক্যাল টু গামা বাই 3 করে গামা ইজিক্যাল টু কি লিখবো, গামা ইজিক্যাল টু লিখবো 3 আলফা। বাট অ্যানাইসোট্রপিক অবজেক্ট হলে, অ্যানাইসোট্রপিক যদি অবজেক্ট হয় তাহলে তার দেখো লেন্থ আলাদা, ব্রেথ আলাদা, আবার হাইটও আলাদা। আর আমি একটা জিনিস বলেছিলাম মনে করে দেখো, যদি লেন্থ আলাদা আলাদা হয় তাদের এক্সপ্যানশনও ডিফারেন্ট হবে। যেমন একটা 1 মিটারের রডের যে এক্সপ্যানশন হবে, অবভিয়াসলি একটা 10 মিটারের রডের তার থেকে বেশি এক্সপ্যানশন হবে। তো তেমনি যদি লেন্থ আলাদা আলাদা হয়ে যায়, যেমন এর হাইটের লেন্থ কত, এতটুকু, ব্রেথের লেন্থ এত বড়, আর এমনি লেন্থের লেন্থ যেটা মানে কিউবের বলে লেন্থের লেন্থ তার আবার আরো বড়। তো মানে এর এক্সপেনশন সব থেকে বেশি হবে, এর এক্সপেনশন একটু কম হবে, আর এর এক্সপেনশন সব থেকে কম হবে। তার কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে তিনজনের কিন্তু এক্সপেনশন আলাদা আলাদা হবে, ঠিক আছে, আলাদা আলাদা হবে। আরেকটা জিনিস দেখো, আচ্ছা আমি এটা তোমরা ভাবতে পারো, আরেকটা জিনিস দেখো, যদি আমি যদি আমি যদি আমি এই লেন্থটাকে ধরে নাও স্টিল দিয়ে করলাম, এটাকে আয়রন দিয়ে করলাম, আর এটাকে আলাদা কোনো একটা মেটেরিয়াল উড দিয়ে করলাম, তো তিনজনের কিন্তু এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আলাদা আলাদা হয়ে যাবে। লেন্থটাকে বাদ দাও, ওটা বাদ দাও, কোএফিসিয়েন্ট ভাবো, লেন্থের কোএফিসিয়েন্ট, একদিকটা আয়রন দিয়ে তৈরি, একদিকটা ওই স্টিল দিয়ে তৈরি, আর একটা ইয়ে দিয়ে তৈরি, উড দিয়ে তৈরি। তো তার ক্ষেত্রে কি হবে, লেন্থের আলফা আলাদা হবে, আলফা এক্স আলাদা হবে, আলফা ওয়াই আলাদা হবে, আলফা জেড আলাদা হবে। তো সেই ক্ষেত্রে গামার ফর্মুলা কিন্তু আর 3 আলফা হবে না, গামার ফর্মুলা হবে আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড, এইটা হবে গামার ফর্মুলা। লেন্থ দিয়ে ভেবো না, লেন্থ দিয়ে ভাবাটা ভুল হচ্ছে। আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড।